আরে জব্বরিয়া এই পাপ্পুর বুদ্ধির ঘট এককালে খালি গেছে মামা। আমার মাথা মামা বেলাঙ্ক হয়ে গেছে, আমার বেরেনে বেরেনে বলুক। আর বেশি কথার কোনো দরকার নেই, থামো। আমি যা বলি তুমি ঠিক তার উল্টাটাই করো। হ্যাঁ, এখন আল্লাহর ওয়াস্তে যে ঘরগুলো ঝালতে আসো। ম্যাডাম হয়েছে কি, পেঁয়াজগুলো উগাই দিতেছিল, তাই ভাবলাম যে কাইটা ফেলি নাহলে খাওয়া যাবো না। কি রে মা, দেখি আমাদের চেয়ে বেশি এক্সাইটেড। মানে বুঝলাম না, মা আজকে আমাকে রোবট বললো না। বাহ, তোরে আমি একটা জামা কাপড় খুলি একটা রাস্তার মধ্যে খাড় করাই রাখবো, সময় দেখ মানে তোমার ছেলে মানুষের লজ্জা কোথায় যায়। তাহলে শুনো আমার কি করতে মন চায়, ওই বেডের চুলের মুঠি দইরা আমার আমার ঘুরাইতে মন চায়। আর ঝাড়ু আছে না, ঝাড়ু দিয়ে পিটাইতে পিটাইতে আমার ওটা অজ্ঞান করে ফেলাইতে মন চায়। পারবা আমার এই খায়েশ পূরণ করতে পারবা? পারবো না কেন? জিডিতে কি লিখেছেন ডিটেইলস বলেন, চুরি না ডাকাতি? না না না, রবিজ মিয়া যে ফুসলিয়ে পাসলে আকলিমাকে দিয়ে কাজ করছে সব উল্লেখ করছি। জিডিতে লিখতেই পারেন রে, উল্লেখই করতে পারেন না ওর নাম। তলায় তলায় গল্প নিয়ে গেঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, বাজি আড্ডা বাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। তলায় তলায় গল্প নিয়ে গেঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, বাজি আড্ডা বাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। আছে একদল হাত ছাড়া কি জিনিস পাপ চেহারা, ওইরা থাকে বাড়িওয়ালার পিছে, নাই কোনো ঠিক ঠিকানা, পাগলামের নাই সীমানা, তবু থাকি একই ছাদের নিচে। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। একটা কাজের বুয়া, হ্যাঁ একটা কাজের বুয়া আমাদের বাড়িওয়ালার বাসার সবকিছু, থালা বাসন জামা কাপড় টাকা পয়সা গহনা এমনকি ঘর মোছার নেকটা পর্যন্ত নিয়ে গেছে। মানে আমি বলতেছি এই বাসায় কি একটা রেসপন্সিবল মানুষ নাই রে পাপ্পু? হ্যাঁ, যে এই জিনিসগুলো একটু চেক দিয়ে রাখতে পারে, নাই একটা মানুষ আছে? এই কথাটা আমি বলতে যেতেছি, এই মানুষটা কে তাহলে আমারে বলতো, তুই বল। ভাই আমি তো একটা জিনিস বুঝতেছি না, যে মানে আমরা কোনো একটা কিছু করলে সে আমাদের সারাদিন পিছে লেগে থাকে। আমাদের বাড়িওয়ালা এত বড় একটা ঘটনা ঘটলো, এই সমস্যা কই ছিল? এই জিনিসটাই তো আমি বলতে চাই। এই যে পাপ্পু সেদিন কি করছে, একটা গাছের পাতা ছিঁড়ছে, সে সাথে সাথে কিন্তু পেয়ে গেছে, পাইছে না? পায়ে কি বলছে, আমরা 3টা গাছের পাতা ছিঁড়ছি। আরে ভাই গাছের পাতা তো আমি ছিঁড়ি নেই, আমি তো গাছের পাতা খাই না, তুইও খাস না। পাপ্পু কি করছে, পাপ্পু জানে, কিন্তু আলটিমেটলি সে সব কিছু জানে। ছোটখাটো বিষয় নিয়ে সবসময় মানে লাফালাফি কি করি সব জানে কিন্তু, হ্যাঁ। আর সারাদিন কি করে, বইয়ের আঁচল দিয়ে ঘুরে বেড়ায়। এর বউ কার সাথে কথা বলে, কার কাছে আচার খাওয়ায়, কার সাথে সে ঘুরতে যায়, সব জানে, খালি তার নিজের বাসার খবর। হ্যাঁ, এই একটা কথা আমি বলতে চাই, দেখ তোর সাথে আমার সাথে কি হয়, তুই আমি যদি একটু দেরি করে আসি তাহলে কিন্তু তার সাথে সাথে খবর হয়ে যায়। আলটিমেটলি সে তার নিজের ঘরের খবর রাখতে পারে না। এটা যদি তোর আমার সাথে, তাহলে কি করতি? তোর বাসায় চলি কি করতি তুই বাপ্পু আমারে বল। আমি ওইটাই ভাবতেছি। বল পাপ্পু বল। মানে তোর কিছু বলার নাই, দেখছো এই জিনিসটা আমি বলতে চাইতেছি যে পাপ্পু না ভাই আছে একটু একটা। হ্যাঁ কি বল বল বল। এই একটা কথাই কিন্তু কেউ বলতে পারতেছে না বাড়িওয়ালার সামনে দাঁড়ায় যে আপনি যোগ্য বাড়িওয়ালা না। ভাই এটাই চান্স, চলো যাই ধরি। এই চল, বাড়িওয়ালার একদম ধইরা চুলাতে পারবি না? পারবি না তুই? বল বল বল, পারবি পারবি বল। পারমু, কথা বলছ না কেন? এই তো পাপ্পু পারবে, পাপ্পু পারলে এই ঘটনাটা ঘটবে। না ভাইয়া শুনো না ভাইয়া, কি এই কথাটাই পাপ্পুরা আমি তোরে শিখাইতেছি যে তুই কি বলবি। তুই আগে আমারটা শোন, তুই খালি বাড়িওয়ালা যা বলবি। দেখেন আপনার মতো এরকম একজন অকর্মণ্য অযোগ্য বাড়িওয়ালা আমরা চাই না, আমরা বয়কট করলাম। আপনি বাস থেকে বাইরেও যান, আমরা নতুন বাড়িওয়ালা নিয়োগ দিব। পারবি না? ভাই এটাই চান্স, এরপরে এরকম সুযোগ আসবে। পারবে, পাপ্পু পারবে। কি কি সমস্যা এমন করতেছিস কেন? কি হইছে? একটা কথা ভাইয়া। কি কথা বল। না মানে ভাইয়া। কি ভাইয়া কসলাস কেন তুই? না ভাই কিছু না। কি সমস্যা তোর? ও ভাই তোমার তো নতুন আপডেট বলাই হয় নাই। কি কি কি? অ্যাঞ্জেল যে কিসে কিসে জব্বার, এই এই কিসে জব্বার তুই আমার ছোটবেলার বন্ধু মামা প্লিজ। এই তো কিসে? এই কিসে ক ক না ভাই কিছু না ভাই কিছু হয় না। এই এই তুই কি কাজের বউর সাথে প্রেম করছিস রে? হ্যাঁ করছিস? এই করছে?
ভাই কি বলো ভাই, পাপু এগুলো করতে পারে? হ্যাঁ তাই তো, তাহলে কি হয়েছে? তোর কিছু চুরি গেছে ভাইয়া? তোর আন্ডার প্যান্ট, জামা কাপড়, শার্ট প্যান্ট, কিছু টাকা পয়সা কিছু গেছে? না ভাই তাহলে কি হয়েছে? কয় না কে ভাই জীবনে তো ভাইয়া কি হয়েছে? তুই কি হয়েছে? কথা কষ্ট জবর মামা, আমি একটা মাইয়ে দিব মামা। তুই কি দিবি? তোর নিজের জীবনে মাইয়া নাই, তুই ওরে কি মাইয়া দিবি? তুই ওরে কি মাইয়া দিবি? ক আমারে কি মাইয়া দিবি তুই? কি হয়েছে? ক আমারে ক আমি কিন্তু রিসিভ কাপ না ভাইয়া, ও ভাইয়া ভাই ওরা জবরি কষ্ট, জবরি তোর সিপট খাবো। ভাই ও না থাকলে আমি বলতে পারতাম। ক তাড়াতাড়ি ক কি হয়েছে? ক আমারে ক কি হয়েছে? কস না কে মানুষের জীবনে তো কত দুর্ঘটনা হয় ভাই, সব কি কওয়া যায়? তোর জীবনটাই তো দুর্ঘটনা, তোর জন্ম থেকে দুর্ঘটনা। তুই আমার সেই দুর্ঘটনা বল। তোর এমন বেইমানি করলি আমার সাথে? ভাইয়া পারলি না থাকবো, পারলি না? গাছের গোড়ায় মুইতা পর্যন্ত আমার কাছে এসে বলস, আর এখন জীবনের প্রবলেম বাইরের কাছে পেতে হবে। আইস কোনোদিন কোনো প্রবলেম খবরদার। একটা জেনুইন একটা ছাগল, তুই বলবি না তাহলে মাঝখানে এ করতেছিলি কিসের জন্য তুই? আর বলে দিতি সে তো সিনিয়র, সব শেষে তো তার কানে যাবেই, তুই যাবি না তার ধারে? কমু কেমনে বেড়া এই কষ্ট? তাহলে মাঝখানে নাটকটা করতেছিলি কিসের জন্য? ছাগল কোথায়? রাহান ভাই কিছু না কই কি থাই? তোর জন্য আমারও ভুল বুঝলো। হ্যাঁ, আর তোর কাজ কামে হয় না, বলত কোথায়? কেউ একটু ফিরাইতে হয় না? খাতার দুনিয়ায় থাই, কোন মাইনকার সিবাইতে পড়ছি না বাড়ি ছাড়তে। বউরে কন্ট্রোলে আনতে পারলাম না রে ভাই। বাসায় এত জামা কাপড় থাকতে আবার মার্কেটে গেছে জামা কাপড় কিনতে, আর একদিকে বাড়িওয়ালার বাসায় চোরে সব লয়ে গেছে। ম্যানেজার সাহেব, ওয়ালাইকুম আসসালাম। শুনেন, ইদানিং চুরি অনেক বাইরে গেছে, দোকানে যে সিকিউরিটি ব্যবস্থা আছে তালা সব ডাবল করে ফেলান, ঠিক আছে? আর দোকানের সেলসম্যান যারা আছে একদিকে নজরদারি ডাবল, ঠিক আছে? আর এখন থেকে নতুন কোনো পোলাবেন রাখবেন না, আর দোকানে নতুন পোলাবেন যেগুলো রাখছেন ওগুলোর দিকে একটু নজর রাখেন, কারণ আপনি তো জানেন না আমার বাসায় বাড়িওয়ালার বাসায় চুরি কইরা চোরেরা সব লয়ে গেছে গা, আর আশেপাশে প্রচুর বাড়ি ঘরে চুরি হইতেছে। তো সুতরাং আপনার উপরে বিশাল দায়িত্ব, আপনি আমার দোকানগুলোর দিকে একটু ডাবল নজরদারি করেন, ঠিক আছে? ওকে তাহলে রাখলাম, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। আল্লাহই জানে কবে ঠিক হবে সব চুরি ডাকাতি। আচ্ছা খারাপ, তুমি ব্যাগটা নিয়ে এখানে বসো, ঠিক আছে? আমি টিকিটটা কেটে নিয়ে আসতেছি, সাবধান। আসছি, তুমি ব্যাগ খেয়াল রাখো, ঠিক আছে? বসো বসো বসো। যে কোনো একটা টিকিট দেন তো। যে আমাদের বাড়িওয়ালা আছে না, তার ঘরে ডাকাতি হয়েছে। পুলিশ কি? সে যে একটা দারোয়ান রেখেছিল না, সে আর তাদের ঘরে বুয়া মিলেই ডাকাতিটা করেছে। কি সাংঘাতিক! মা কিন্তু ঠিকই ছিল, সে দারোয়ানটার উপর সন্দেহ করেছিল। আমিও তার পক্ষে ছিলাম, কিন্তু তুমি আমাদের বিপক্ষে ছিলে। আমি তখন ঠিক বুঝতে পারিনি।
আকলিমা ভাই ভাই এখানে একজন বসেছিল দেখছেন আকলিমা নামে ভাই বাসে কি এখান থেকে লোক উঠছে ভাই এখানে আকলিমা নামের একজন ছিল দেখছেন ভাই এখানে বসেছিল এদিকে গেছে ভাই এই যে আকলিমা নামের একজন এখানে বসেছিল ভাই হ্যাঁ বোরখা পরা দেখছেন আপনারা এদিকে যাইতে দেখছেন দুইটা ব্যাগ আছে ভাই সাথে ভাই ভাই আকলিমা নামের একজন এখানে বসেছিল ভাই দেখছেন হ্যাঁ মানে সুন্দর করে চেয়ার ভাই মানে আমার ব্যাগ ছিল দুইটা ব্যাগ দুইটা নিয়ে চলে গেছে এটা তো ধান্দাবাজ এরকমই হবে খাতি খাতি করছে আপনার সাথে আমার পরিচিত ভাই খাতি করে নিয়ে গেছে ভালো মেয়ে সাথে নিয়ে গেছে আকলিমা জি ভাই সাথে নিয়ে গেছে আপনিও যাত্রী না ভাই ওইখানে বসে ছিলাম এই তো যাত্রীর সাথে এই তো নাকি যাত্রীর সাথে না যাত্রীর মানে সে আমার পরিচিত পরিচিত মানুষ ভাই বোরখা পরেছিল ওখান থেকে আসছি হ্যাঁ পরিচিত আমি তো জানি না আপনার পরিচিত আকলিমা আকলিমা ভাই ভাই বোরখালি করে যাইতে দেখছেন ভাই ভাই দেখেন না বোরখালি এদিকটা গেছে ভাই দুইটা ব্যাগ নিয়ে খাই কেউ দেখেন ভাই আকলিমা ঘরে সাইরা তুই আকলিমা তুই কি করলি আকলিমা 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 ভাই কাউরে যাইতে দেখছেন এদিকটা বোরখালি ভাই ভাই এদিকটা কোনো বোরখালি না যাইতে দেখছেন ভাই ভাই এদিকটা কোনো বোরখালি দুটো ব্যাগ নিয়ে যাইতে দেখছো দেখো ভাই তোর মতো ছাগলের চক্করে পড়ে আজকে রায়হান ভাই আমার ভুল বুঝছে বলো ভাই তুই আমার একটু কত লাগে এরম হইলে তুই কেমনে কইতি আরে সব কথা কওয়া যায় সবাই ঠাস করিয়া
দিন শেষে তো তুই রায়ন ভাইরে বলবি তাই না? বলবো, সেটার জন্য তো একটা প্রিপারেশন আছে। তোর তখন কয়েকবার করে বললাম যে বলে দে, অর্ধেক বলে দিছিস, বলে দে না। ভাইয়া আসসালামু আলাইকুম। বল। এত নাটকের আমার না। ভাইয়া 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 কি কি ভাইয়া ভাইয়া কি? সরি ভাইয়া, সরি সরি ভাইয়া, আর করবো না ভাইয়া। কিসে তুই বল, নতুন আপডেট শোনো। ভাইয়া একটা মুন্ডা চায় বাথরুমের ব্রাশ দিয়া তোর মুখটা মাইজা দিয়ে যাতে কথা কইতে কষ্ট না হয়। বল। ভাইয়া আমার লগে যে ট্র্যাজেডি হয়েছে ভাই, এই যদি তোমারটা কই ভাই। আমি আগে একদিন বলছি তোর জন্মটা একটা ট্র্যাজেডি। তারপর বল, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপর ইরানের জন্ম, এই সব ট্র্যাজেডি। ভাই এরকম করো কি লাগে, শোনো না। এই ও এরকম মানে গার্লফ্রেন্ডের মতো যা মুচড়ামুচড়ি করতেছো। না ভাই আসলে তোমার আমি জানি। ওর গার্লফ্রেন্ড হওয়ার শখই মিটে গেছে, আমি খালি মোরাল বললাম, তুমি মেইন কাহিনী শোনো। ভাইয়া শোনো এবার বল। বল। মানে ভাই কই ভাইয়া ভাইয়া শোনো ভাইয়া, আমি এই মশার কামড় খেতে নাটক দেখতে আসছি জায়গায়। ভাইয়া রাগ হোক কেন, তুমি শোনো আমি বলতে আছি ভাইয়া। মানে কাহিনী হয়েছে কি ভাইয়া, আমাদের চারতলায় তো ভাই তুমি জানো যে ভাড়াটিয়া আসলে আমার জীবনেও কারো না কেউ এন্ট্রি মারে আর কি ভাইয়া। চারতলার ভাড়াটি আসা বাড়িয়াল আঙ্কেলের প্রবলেম, তোর প্রবলেম না। ঠিক আছে ভাইয়া, মানে আমি বল রায়হান ভাই তো বল বল। কি খুঁজেছ ওর বগলে? না ভাইয়া তুমি কাহিনী শোনো না ভাইয়া। শোনা ভাইয়া। মানে ভাইয়া ওই আরে ভাই বল রে, বল বল। আরে এরকম মাইকা গার্লফ্রেন্ডের মতো করতেছে কেন, আমি তো বুঝতেছি না তো। মানে ভাইয়া হয়েছে কি, ওই আমি ফেসবুকে ভাইয়া ওই যে তোমার আসে না অ্যাঞ্জেল, ভাই তুমি বলো ভাই, ওইদিকে তাকায় আছে, বল। এই এদিকে ঘুরবি না, আর বল। ভাই আমি বলতেছি ভাই, আমি ফেসবুকে ভাই ওই যে অ্যাঞ্জেল টুম্পা নামে একটা মাইয়াকে ভাই রিকোয়েস্ট পাঠাইছিলাম ভাই, মাইদার আমি কট খেয়ে গেছো। দেশের ভাইও আসছে, আমিও আসছিলাম। কি দেখা করতে যায় কোনো পোলা পেয়েছো? পোলা না ভাই। কি কয় পোলা খান্ডারে দিছে ভাই? সে একজন মেয়ে ভাই, সে একজন নারী, ঠিক আছে ভাই, সেটা সমস্যা না, ফেক আইডি না ভাই। সমস্যা হইতেছে ভাই আমি তো তাকে অ্যাঞ্জেল টুম্পা ভাইবে ভাই অনেক কিছু আশা আকাঙ্ক্ষা করে ফেলাইছি তার ফেসবুকের প্রোফাইল পিকচারে ভাই। ছোটবেলায় বইয়ের মধ্যে দেখতাম না ভাই, কাটিয়ে একটা পরি খারাইনি ভাই, হুগনা এরকম টিংটিংয়ে ভাইয়া এরকম সুন্দর একটা পরি এখানে খারাইনি ভাই, বুঝছো তো? সেই দেখে আমি তো অ্যাঞ্জেল টুম্পাকে রিকোয়েস্ট পাঠাই দিছি। এটা ভালো তো, মানে তোর লাইফে কলা গাছ জুটে না, তুই অ্যাঞ্জেল পেয়ে গেছিস, তাও অ্যাঞ্জেল টুম্পা। একদিক দিয়ে কিন্তু ভালো। তুমি তো পুরা রই গেছো ভাই, আগুই নাই তো। আগো ভাই, থেইলে নিলে আউগা, তুই জানলে পারো ভাই। কাহিনী হইতেছে ভাই, সেই অ্যাঞ্জেল তো ভাই পুরান ঢাকায় ল্যান্ড করছে ভাইয়া। পুরান ঢাকায় ভাই, সে পুরান ঢাকায় ভাই ওই কাজ শিখাইয়া ভাই সেই অ্যাঞ্জেল ভাই তখন আর উঠতে পারে না ভাই। সে অ্যাঞ্জেলের পাশে ওরাই কাঠি লাগে, এবার তুমি বুঝে নাও। এই কাহিনী কি ভুল? আমি প্যারার মধ্যে আছি, এর মধ্যে তুই আবার খোটা দাও ভাই, ওটা কোনো কথা না ভাই, এটা তুমি বাদ দাও, তুমি আমার কথা শোনো ভাই। ঘটনা হইতেছে ভাই এই অ্যাঞ্জেল যে তার নাম হইতেছে অ্যাঞ্জেল টুম্পা ভাই, তাকে অর্থ করিয়েই দিছি ভাই। সেই অ্যাঞ্জেল টুম্পা ভাই আমাকে নিয়ে ভাই অনেক বেশি সিরিয়াস ভাই, এবং তাকে আসলে আমি যেভাবে ভাবছিলাম ভাই সে আসলে বাস্তবে সেরকম না ভাই। তুমি তো জানো যে পাপ্পু ভাই এটা ঠাটবাট নিয়ে চলে এলাকার মধ্যে, মানছে তো মনে করবে যে পাপ্পু ভাই এটা পরি নিয়ে আসছে এলাকার মধ্যে, আরো 10-4টা জনে দেখবে, তো ব্যাপার আছে না ভাই। ভাই এই মেয়ে তো ভাই আমাকে নিয়ে অনেক বেশি সিরিয়াস হয়ে গেছে ভাই, আমি তো হিন্দে ভাই নিতে পারছি না। এখন তুই চাইতে আছিস কি ভাইয়া? তুই আমার একটা জিনিস একদম বুকে হাত দিয়ে মানে কসম কাটে বল যে তুই আসলে কি চাস। মেয়েটা কি তোরে পছন্দ করে, মেয়েটা তোরে ভালোবাসে? অনেক বেশি ভাই। তাহলে এটা তো তোর জন্য ভাগ্যের ব্যাপার যে একটা মেয়ে তোরে ভালোবাসে ভাই। তোরে তো খালি সবাই নাকে দড়ি দিয়া ঘুরাইলো, একটা মেয়ে আজকে তোর পিছনে ঘুরতেছে, তো ভালো লাগার কথা তো। ও বুঝছি ভাইয়া শোনো,
যাক, কাজটা তাহলে হইয়াই গেল। কিন্তু কিন্তু রমিজ তো আমার ভালোবেসে ফেলাইছে, সেটা অবশ্য মুখ দেখলেই বোঝা যায়। আচ্ছা, আমি রমিজের সাথে যা করলাম তা কি ঠিক করলাম? তারে ধোকা দেওয়াটা কি আমার ঠিক হয়েছে? অবশ্য আমগো বাটপারি ব্যবসা ঠিকই আছে, ভালোবাসা নিজেই তো একটা ধোকা। আর এই আকলিমারে কেউ কোনোদিন ধোকা দিতে পারে নাই, পারবো না। এই আকলিমা কোনো দিন ধোকা খায় নাই, খাইবো না। আকলিমা যেমন আছে ঠিক তেমন থাকবো। টাকাটাই পৃথিবীতে সব, টাকাটাই আসল। আমি পাপ্পুর গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? তোমার সাথে তো পাপ্পুর কোনোভাবে যাচ্ছে না, কোনোভাবেই যায় না। ও বাবা, তুই ভালোবাসাও বুঝিস? একটু একটু। কিছু বলবেন? হ্যাঁ, কিছু বলবো না। আপনি এই বাসায় থাকেন? জি। আকলিমা, তুই হলো শর্টপিনি, তুই কাল লাগিনি, বিশ্বাসঘাতিনি। তুই আবার এত বড় সর্বনাশ করলি। তুমি কথাবার্তাও ফাইনাল করো নাই, অ্যাডভান্সও করো নাই, তা করছোটা কি? তুমি এত কনফিউশনের মধ্যে থাকো কেন আমার বলো তো একবার। আরে বাবা, এত কথা বলার কি আছে? কনফার্ম করি নাই, করব। তোকে নিয়ে যাব, তুই দেখবি, আমি দেখব, তারপরে দুজন মিলে কনফার্ম করবো।